ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে বহিঃপ্রকাশ করতে পায় না, তবে ধনুরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবে থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই ধনুরাশির মানুষরা। বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত এই ধনুরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনুরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এবং এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ধনুরাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। আগামী 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার, 31শে ডিসেম্বর 2025 বুধবার এবং 1লা জানুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে 15ই জানুয়ারি 2026 তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া ধনুরাশির জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি ধনুরাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহ, সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে। তবে এরপর ধনুরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। বহুদিনের প্রতীক্ষার এরপর অবস্থান ঘটতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় আপনাকে অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই উন্নতি করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে আগত সময়কালের মধ্যে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। 2025-এ যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি, 2026-এ ধনুরাশির মানুষরা একে একে সব স্বপ্নগুলি পূরণ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন, বিশেষত দেবগুরু বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের প্রভাবে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, প্রমোশনের আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। এরই পাশাপাশি দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্তের পর কাটাতে পারবেন। এতদিন ধরে যে কোনো প্রেম, ভালোবাসা কিংবা রিলেশন, দাম্পত্যের জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার যে তালমিলের অভাবগুলি চলে আসছিল ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে, সেই জায়গার সমস্যা, সেই জায়গার প্রবলেমগুলি মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কেননা প্রেম, ভালোবাসা এবং দাম্পত্যের জায়গা হিসাবে ধনুরাশির সপ্তম ঘরকে বিবেচনা করা হয়। সেই সপ্তম ঘরে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে মতের অমিল বা বোঝাপড়ার অমিল থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং রোমান্টিকতায় ভরে উঠবে সম্পর্কগুলি।
অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সূর্য হতে যাচ্ছে ধনুরাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে ধনুরাশির ষষ্ঠ ভাব থেকে একাদশ ভাবে, যা আপনাদের জীবনে শুধু একটি নয় হাজারো সাফল্যের পথ এরপর খুলতে চলেছে। প্রতিটি প্রচেষ্টায় নতুন নতুন দিগন্তের ছোঁয়া আপনি পাবেন। এই সময়টি আপনার জন্য এক জীবন বদলে দেওয়ার মতো সুযোগ এবং এক বিরল মহাজাগতিক মুহূর্ত, যা সচরাচর আসে না। এখন আপনি এমন কিছু শুভ খবর পাবেন যা আপনার পরিবারের আনন্দের এক বন্যা বয়ে নিয়ে আসবে। সেই বহু প্রতীক্ষিত খবরটি আসবে যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটেছে। যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোনো কারণে বাধা সৃষ্টি হচ্ছিল, সেই জায়গার কাজগুলি এরপর কোনো বাধা ছাড়াই সম্পন্ন করতে পারবেন। যে কাজগুলি প্রতিবন্ধকতার মধ্যে ছিল, সেইগুলি এখন দ্রুততার সাথে সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনদের কাছ থেকে সংসারের সম্পর্কের জায়গায়, পরিবারের জায়গায়, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কুটুম্ব বা যে কোনো ক্ষেত্রে অফিসে কর্মের জায়গায় অনেক মানুষের কাছ থেকে কষ্ট, যন্ত্রণা, অপমান, অবহেলা, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে এবার আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় ধনুরাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়কালটা কিন্তু আপনার জন্য এরপর আগত হতে চলেছে। আপনার এরপর ধীরে ধীরে সম্পর্কের জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় ডেভেলপ করতে পারবেন। এতদিন যে একটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু মিটে যাবে। পরবর্তী আপনি যদি ধনুরাশির মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গলের প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু ছোটোখাটো বিষয়ে বড়সড় পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আসছে। আপনি হোক বা আপনার সন্তানরা হোক, যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, কোনো গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এরপর সেই জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গাতেও নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন নতুন ব্যবসা শুরু করা কিংবা পুরাতন ব্যবসার যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি ছিল, সেগুলি দূর হয়ে যাবে। পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা দীর্ঘদিন দুশ্চিন্তা ছিলেন, তার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি সরকারি, বেসরকারি বা যে কোনো অফিসে কাজকর্মের জায়গায় যারা এতদিন অস্থির, চঞ্চল, অমনোযোগী হয়ে যাচ্ছেন, কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে কাজের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না, মনটা যে বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা অমনোযোগশীল হয়ে যাচ্ছিলেন, এরপর কিন্তু মনোযোগটাকে সঠিকভাবে দিতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না, তবে এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল, গ্রহগতির পরিবর্তনের কারণে এরপর সেই জায়গায় ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে। আর আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ আসবে গ্রহের যুবরাজ বুধের আশীর্বাদ কারণে। যে কোনো জায়গা থেকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারেননি, তবে এরপর সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বা কেউ হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা কেউ নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান, খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় কিংবা কোনো সামাজিক মহলে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এবার রাজনৈতিক মহলে ডেভেলপ প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তারা কিন্তু এরপর সুযোগ সুবিধাগুলি আপনাদের হাতে আসবে। বিদেশ যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা, যোগাযোগের মাধ্যম তৈরি হবে। এক্ষেত্রে বিদেশ বলতে শুধু দেশের বাইরে নয়, আপনার এলাকা থেকে দূরবর্তী স্থান হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও বা রাজ্যের বাইরে হলেও চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের বিদেশ যাত্রা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এই 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2025 থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে। অন্যদিকে যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করার পরিকল্পনা রেখেছেন, তারাও কিন্তু এবার মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়ানোর একটা সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। পুরাতন ব্যবসা যে বাধা বিপত্তিগুলি ছিল, সেগুলি দূর হয়ে যাবে। আর্থিক বিষয়েও আপনারা কিন্তু এরপর লাভবান হবেন। এই সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু এরপর মিটে যাবেই। অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত থাকেন, বা আপনি যদি বৈজ্ঞানিক হন, তাহলে কিন্তু এই সময়কালটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। নিজের মনের মতো নতুন কিছু আপনার হাতে আসবে, নতুন কিছু চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো আইটিআই সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিংবা যে কোনো ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা চাকরির সাথে
সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নতুন নতুন জায়গা থেকে অ্যাচিভগুলি প্রাপ্তি করতে পারবেন। যারা মানসিক প্রেসার নিয়েছিলেন সংসারে, সমাজে, অফিসে, কর্মে জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক প্রেসারগ্রস্ত ছিলেন, তাদের ক্ষেত্রে সেই মানসিক প্রেসারগুলি দূর হয়ে যাবে। আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন করতে পারবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, যে কোনো ক্ষেত্রে অনলাইন কোনো প্ল্যাটফর্মের পর অর্থ করি কামানোর একটা সুযোগ সুবিধা আসতে চলেছে। কেন ধনুরাশির জন্য দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে তুঙ্গি। প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন, শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেসারগুলি এরপর দূর হয়ে যাবে। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যের কোনো পরিবর্তন করতে পারছিলেন না, শুক্রের প্রভাবে এরপর শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন এরপর কিন্তু সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে একটা পরিবর্তনশীল ফলাফল পাবেন। শুধু তাই নয়, এই সময়কালের মধ্যে রাহুর প্রভাব শুভভাবে পরিবর্তনশীল প্রভাব নিয়ে আসছে। রাহু অবস্থান করতে চলেছে ধনুরাশি হিসাবে তৃতীয়ভাবে। তাই আমরা জানি তৃতীয় রাহু মানে যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জেলে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর সঠিকভাবে ভাবনা চিন্তা করে বেরিয়ে আসতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তে পারে, আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে, নার্ভের সমস্যা বাড়তে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কোনো জায়গায় অবৈধ সম্পর্কে